হাই এভরিওয়ান, আজকে নিয়ে চলে এলাম আরও একটা ফেব্রিক জুয়েলারি মেকিং ভিডিও। তো ফার্স্টে আমি এরকম একটা স্কোয়ার শেপের কার্ডবোর্ড নিয়েছি আর সেটাকে এরকম একটা ব্ল্যাক কালারের কাপড় দিয়ে মুড়িয়ে নিচ্ছি। তোমরা এই ধরনের কার্ডবোর্ড বিভিন্ন রকম প্যাকেটজাত দ্রব্য যেমন কমপ্ল্যানের প্যাকেট বলো, এনসিওরের প্যাকেট বলো বা বাবা কাকুদের জামার যে কার্ডবোর্ডগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু তোমরা এই ধরনের গয়না বানাতে পারো। তো এটার আমি চারিদিকটাকে এভাবে ফেভিক্রিলের ফেব্রিক গ্লু দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিলাম। একইভাবে আমি আরও একটা ছোট স্কোয়ারকে কাপড় দিয়ে মুড়িয়ে নেব আর তার জন্য ইউজ করে নিচ্ছি আমি এই কাপড়টা আমি আমার একটা কুর্তি থেকে কেটে রেখেছিলাম। তোমরা অনেকে অনেক টাইমে জিজ্ঞেস করো যে কোথায় থেকে এই ধরনের কটনের কাপড়গুলো পাবো। তো আমার কুর্তিটা অনেকটা লং হচ্ছিল, ওই জন্য আমি এই কাপড়টা কেটে নিয়ে রেখে দিয়েছি। তোমরাও কিন্তু এই ধরনের ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে জুয়েলারি বানাতে পারো। আর দেখো একইভাবে আমি এরকম একটা স্কোয়ারকে কাপড় দিয়ে জড়িয়ে এটাতে আঠা অ্যাপ্লাই করে এটাকে ওই ব্ল্যাক স্কোয়ার শেপের ওপরে এভাবে বসিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে আরও এক টুকরো ব্ল্যাক কালারের কাপড়ের টুকরো কিন্তু কেটে রাখলাম। এটা আমাদের ব্যাক ফিনিশিংয়ের জন্য লাগবে। তো এরপরে দেখো আমি এখানে কিছু জুট রোপ কেটে নিলাম আর এই প্রত্যেকটা জুট রোপকে কিন্তু আমি ভালোভাবে ফেভিকল আঠা মাখিয়ে নিয়েছি যাতে কিনা ওই রোঁয়াগুলো বাইরে বেরিয়ে না থাকে। রোঁয়াগুলো বাইরে বেরিয়ে থাকলে জিনিসটার ফিনিশিং আসে না, ভালো দেখতে একদম ভালো লাগে না। তাই এর আগেও একটা ভিডিওতে তোমাদের সাথে ওরকম আমি শেয়ার করেছিলাম বলে এটাতে আর শেয়ার করলাম না। জাস্ট ফেভিকল গ্লুটা নিয়ে রোপগুলোতে মাখিয়ে রাখতে হবে। তো এরপরে দেখো আমি এরকম একটা ডলি সুতো নিয়ে এরকম টুইস্টেড একটা রোপ বানিয়ে নিয়েছি আর তারপরে এই ছোট স্কোয়ারের ধার দিয়ে হালকা করে আঠা অ্যাপ্লাই করে এইটাকে এইভাবে আটকে নেব। এক্সট্রা অংশটাকে আমরা এভাবে কাঁচি দিয়ে কেটে নেব। এই জায়গাটায় আমাদের ফিনিশিংয়ের দরকার নেই, কারণ এটা আমাদের ঢাকা পড়ে যাবে যখন আমরা ব্ল্যাক পলিশের চার্মটা অ্যাড করব। এরপরে আমরা ব্যাক সাইডটা করে নেব। তার জন্য আমরা এই বেসটাকে উল্টে নিয়েছি আর B7000 গ্লু দিয়ে আমরা প্রত্যেকটা রোপকে এইভাবে পরপর আটকে নেব। কিন্তু ফার্স্ট টাইম আমি এখানে একটা ভুল করে ফেলেছিলাম, যেটা আমি পরে তোমাদেরকে বলছি। তো ভুল না করলে কোনো কিছু শেখা যায় না, আর সেজন্যই তোমাদের সাথে আজকে আমার ভুলটাও শেয়ার করা, যাতে কিনা তোমরাও এই সমস্ত ভুলগুলো দেখে নিয়ে নিজেদের মতো করে নিজেদের জুয়েলারিগুলো নিজেদের আইডিয়া দিয়ে বানাতে পারো। তো সেই জন্যে আজকের ভুলটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো পরপর আমি সবটাই আটকে নেব। সবটা একদম ব্যাক ফিনিশিংটাও আমার কমপ্লিট হয়ে যাবে। তারপরে গিয়ে আমি তখন মুশকিলে পড়ব যে এটা টাসেলটা আমি কিভাবে আটকাবো, সেটা আমার কাছে একটা সমস্যার কারণ হয়ে যায়। তো দেখো প্রত্যেকটা জুট রোপই কিন্তু আমার আটকানো হয়ে গেছে আর এরপরে আমি ফেভিক্রিলের ফেব্রিক গ্লু দিয়ে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়ে ব্যাক ফিনিশিংটা করে দেব এই ব্ল্যাক কালারের কাপড়টা দিয়ে। তো আমাকে একজন রিকোয়েস্ট করেছিল একটা জুট জুয়েলারি দেখানোর জন্য। তো দেখো এই ধরনের জুয়েলারি তোমরা কিন্তু ক্যারি করতে পারো। এটার মধ্যে তোমরা একসাথে ফেব্রিক, জুট এবং ব্ল্যাক পলিশ তিনটে জিনিসই কিন্তু পেয়ে যাচ্ছ এবং খুব স্টাইলিশ লাগে এই ধরনের চোকার জুয়েলারিগুলো। তো এই ধরনের জুয়েলারি কিন্তু দুর্গাপুজোতে তোমরা অবশ্যই ক্যারি করতে পারো। একটা সিম্পল হ্যান্ডলুম শাড়ির সাথে এই ধরনের জুয়েলারি যদি ম্যাচিং করে পরো খুব সুন্দর লাগবে। তো দেখো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এরপরে আমার হয়ে গেল সমস্যাটা। তার কারণ হচ্ছে আমি এই টাসেলটা কীভাবে অ্যাটাচ করব এটা আমি বুঝতে পারছিলাম না। তারপরে আবার আমি এটাকে উল্টে নিয়ে ভাবলাম যে মাঝের যে সুতোটা রয়েছে মানে জুটের রোপটা রয়েছে সেটাকে যদি আমি রিপ্লেস করে দিই এই বড় জুটের রোপটা দিয়ে, তাহলে কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। তো তার জন্য আমি এই মাঝের সুতোটাকে তুলে দিয়ে আমি এখানে এই বড় যে জুট রোপটা ছিল সেই জুট রোপটাকে ভালোভাবে বসিয়ে নিলাম আর তারপরে আবারও কিন্তু এই ফেভিক্রিলের ফেব্রিক গ্লু দিয়ে ভালোভাবে ব্যাক ফিনিশিংটা করে নিলাম। এরপরে ওই বড় রোপটা ছাড়া বাকি যে চারটে রোপ আছে সেই চারটে রোপকে আমি একটু ছোট করে কেটে নিলাম, কারণ এতটা বড় আমাদের লাগবে না। তারপরে এগুলোকে কোনা করে আমি কেটে নিলাম, যাতে কিনা আমরা যখন সুতোটা জড়াবো ফিনিশিংয়ের জন্য বা স্টাইলের জন্য তখন কিন্তু এটা আমাদের ঠিকঠাকভাবে সুতোটাকে বসতে দেবে না যদি সবগুলোই সমান থাকে। তো সেজন্য এগুলোকে একটু ট্যাড়া ট্যাড়া করে কেটে নিলাম। কোনা করে কেটে নিয়ে এখানে আমরা একটা ব্ল্যাক কালারের ডলি সুতোকে দুবার ফোল্ড করে নিয়ে
এখানে জড়িয়ে নেব। তো তার জন্য প্রথমে আমি এখানে ফেভিক্রিলের ফেব্রিক গ্লু অ্যাপ্লাই করে নিলাম। আর এই দেখো ব্ল্যাক কালারের একটা সুতো কিন্তু এভাবে আমি দুবার ফোল্ড করে নিয়ে এটাকে ভালোভাবে জড়িয়ে নিচ্ছি। এক্সট্রা অংশটা কেটে নিয়ে আমরা কিন্তু আবারও ফেভিক্রিলের ফেব্রিক গ্লু দিয়ে এই জায়গাটাকে ফিনিশিং করে দেব। তো এরপরে আমি এখানে একটা ব্ল্যাক পলিশের এরকম চার্ম নিয়েছি, আর প্রত্যেকটার যে নিচে হোলসগুলো আছে প্রত্যেকটাতে আমি দুটো করে হ্যাঙ্গিং বল একটা জাম্প রিংয়ের সঙ্গে আটকে নিয়েছি। আর ব্যাক সাইডটাতে এইভাবে ফেভিক্রিলের ফেব্রিক গ্লু দিয়ে এইভাবে আটকে নিলাম। একইভাবে আমি ইয়াররিংসের বেস দুটো রেডি করে নিয়েছি। এবার পিছনে স্টার্ট পিনটা লাগানোর পালা। তো এখানে আমি প্রথমে B7000 গ্লুটা অ্যাপ্লাই করে নিলাম, আর তারপরে এখানে একটা স্টার্ট পিন আটকে নিলাম। একইভাবে আরেকটাতেও করে নেব। আর তারপরে একটা ব্ল্যাক কালারের, যেহেতু নেকপিসেও আমরা ব্ল্যাক কালারের ফিনিশিং করেছি পিছনটা, সেজন্য ইয়াররিংসেও কিন্তু আমরা ব্ল্যাক কালারেরই একটা কাপড় আটকে নেব। তো প্রথমে আমি এখানে ফ্যাব্রিক গ্লু অ্যাপ্লাই করে নিলাম, আর তারপরে এটাকে হাতের সাহায্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়ে একটা এক্সট্রা দেখো ব্ল্যাক কালারের একটা কাপড়কে আমরা এই স্টার্ট পিনের মধ্যে ঢুকিয়ে নিয়ে ভালোভাবে এটাকে আটকে নেব। আর তারপরে এক্সট্রা যে অংশগুলো আছে সেগুলোকে আমরা কাঁচির সাহায্যে কেটে নেব। তো আজকে জুয়েলারিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে জুয়েলারি বানানোটা দেখে কে কে নিজেদের জন্য বানাচ্ছো অবশ্যই কিন্তু কমেন্টে সেটাও জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।